প্রচুর ঠান্ডা গাইস, উষ্ণতা পেয়ে খুব ভালো লাগলো। আগুন জ্বালাইছে আঙ্কেল, এই যে দেখেন সবাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক সকালে একটু হাঁটতে বের হলাম। গতকাল রাতে ডিউটিতে গেছিলাম, সারা ডিউটি শেষ করে সকালবেলা বাসায় এসে ভাবলাম একটা নতুন ব্লগ বানাই, এর জন্য হাঁটতে বের হয়েছি গ্রামে। তো আশা করি আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। আপনার সবাই ধৈর্য সহকারে পুরো ব্লগটি দেখুন। গাইস, গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, এখন খুব সকাল, দেখেন হালকা পাতলা কুয়াশা আছে চারিপাশে, ভালোই লাগতেছে হাঁটতে। বাংলাদেশে যেদিকে আপনি তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর এই সামনের জায়গাটি হচ্ছে একটি পাথার, খোলা প্রান্তর, এখানে ধান চাষ করা হয় মূলত। এর আগে ধান কাটা হয়েছে অবশ্য এখানে, আবার নতুন করে ধান লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখেন ওই যে কৃষানরা কাজ করতেছে মাঠে, আর শুধু কুয়াশা চারিপাশে। দেখেন এই যে এইদিকে সম্ভবত ট্রাক্টর গেছে, চাকার দাগ। আর এখানে একটি সরিষা ক্ষেত আছে গাইজ, দেখেন অনেক কুয়াশা পড়ছে চারিপাশে। আর এইদিকে আখের ক্ষেত করা হয়েছে। তো আমি এরকম ভিডিও মাঝে মাঝে বানাই এইদিকে আসলে। আমি এই পাথারের অন্য সাইড দেখাইছি, এই সাইডটা এর আগে দেখানো হয় না, এর জন্য আজকে নতুন করে আসলাম। দেখেন গেছে যে ওই যে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, চারিপাশে কুয়াশা। এই যে সরিষা ক্ষেত, এইখানে কিষানরা কাজ করতেছে। আর এইদিকে বসতি বাড়িঘর, যেদিক থেকে আমি আসলাম। তো আপনারা দয়া করে আমার এই ব্লগটি পুরোটা শেষ করুন, আশা করি ভালো লাগবে সবার। আখ চাষ করা হয়েছে, চিকন চিকন আখগুলা খেতে অনেক মিষ্টি হয়, আমি যতটুকু শুনতে পারছি। আর এগুলো এক জাতীয় ঘাস, গরুকে খাওয়ানোর জন্য। বাংলাদেশের গ্রামের সৌন্দর্য আলাদা গাইস। আপনারা যখন গ্রামে হাঁটতে আসবেন তখন সবার মন ভালো হয়ে যাবে। বেসিক্যালি যারা শহরে বা একটু টাউন অঞ্চলে থাকেন, বসবাস করেন, তো এরকম জায়গাগুলো মাঝে মাঝে আমি এসে ঘুরে আসলে ভালো লাগে আসলে। দেখেন গাইস, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। আর সামনে একটি ড্রাগন ক্ষেত আছে গাইস। হাঁটতে হাঁটতে হঠাৎ এই বনফুলের দেখা পেলাম। দেখেন কি সুন্দর একটা বনফুল, দেখে চোখ জুড়িয়ে গেল। এর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম আর কি। গাইস দেখেন একটি ড্রাগন ক্ষেত। এদিকে এর আগে অনেকবার আসছি, তখনও দেখছি ড্রাগন ক্ষেতে কোনো ফল আসে নাই, এখনও আসে নাই। তবে এর পরিচর্যা কিন্তু ঠিকই আছে। দেখেন এই যে চাষাবাদ করা হয়েছে, আশেপাশে অনেক আখ। আর এর পাশে হচ্ছে এই ড্রাগনের ক্ষেত, এই জন্য লাইটিংয়ের ব্যবস্থা আছে আর সেচের ব্যবস্থা আছে, কিন্তু কোনো ফল নাই। পরিচর্যা কিন্তু ঠিক করা হচ্ছে। এই দেখেন গাইস, অনেক জায়গা নিয়ে করা হয়েছে ক্ষেতটা। আর দেখেন গাইস, স্বচ্ছ পানি যাচ্ছে। গাইস সকালবেলা এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে হাঁটতে ভালোই লাগে। আর বেসিক্যালি এই গ্রামের মধ্যে হাঁটতে তো কথাই নেই। এই দেখেন চারিপাশে শুধু বিভিন্ন জাতের সবজি বা আখ চাষ করা হয়েছে। আমার পিছনে একটা আখ ক্ষেত দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে ড্রাগনের ক্ষেত্রে। এখানে পরিচর্যা করা হচ্ছে, এখানে লোক আছে। দেখেন এই যে কোনো ফল আসে নাই, তবে ওনাদের পরিচর্যা কিন্তু ঠিকই বহাল রাখছে গাইস। দেখেন ভাই, ক্ষেতটা কতদিন যাবত করা হয়েছে? ক্ষেতটা করছেন কতদিন ধরে? ফল আসে না এখন পর্যন্ত? একবার? ও, আমি তো এর আগে একবার আইছিলাম, কিন্তু একবার না 2-3 বার আইছি, ফল দেখছি না কোনো সময়। ও, একবার আইছে এই পর্যন্ত না? 2-3 বার? সার দন লাগে না? ও, ঠিক আছে, ঠিক আছে ভাই। আমি তো ভাবছিলাম গাছে এর আগে কখনো ফল আসে নাই, তবে ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এর আগে 2-3 বার ফল আসছে, ইভেন আবার আসবে। আর ওনাদের পরিচর্যা এবং সেচের ব্যবস্থা বহাল রাখছে, ঠিকঠাক মতো পানি দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে। বা এটা ক্ষেত করতে মোটামুটি কত খরচ হয়েছে? কয়েক লাখ? হ্যাঁ, কয়জন কাজ করেন আপনারা এনে? না আপনার নিজের ক্ষেতেই? একাই? হ্যাঁ, অনেক কষ্ট গাছ। দেখেন কৃষিকাজ করা খুবই কষ্ট। আর এই পাশে সরিষার চাষ করা হয়েছে,
ফুল নাই, তবে সরিষা পেকে যাবে হয়তো কিছুদিনের ভিতরে। গাইজ বর্তমান ওয়েদার হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি চারিপাশে অনেক কুয়াশার ওয়েদার কাছটাও দেখাচ্ছে যে ফগ, তো অনেক ঠান্ডা গাইজ। ভিডিও দেখলে তো হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আমি ফিল করতেছি প্রচুর ঠান্ডা, গা কেঁপে উঠছে অবশ্য। তো সামনে দেখলাম আগুন জ্বালাইছে, তো একটু আগুনের তাপ গায়ে লাগাতে হবে যাতে একটু গরম বা উষ্ণতা আসে শরীরে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখানে দেখেন যে আগুনের ব্যবস্থা করা হয়েছে, একটু আগুন তাপাই, একটু আগুন গায়ে লাগাই, দেখি যদি একটু উষ্ণতা আসে গায়ে। ওনারা মূলত কৃষক, কৃষিকাজ করে, শরীরে একটু গরমের জন্য আগুন জ্বালাইছে গাছ। দেখেন যে বিভিন্ন আঙ্কেল আছে, আগুন জ্বালা খুব ভালো করছেন আঙ্কেল, খুব ঠান্ডা অবস্থা, খুব খারাপ। তো আগুন দেখে আসলাম আপনাদের এখানে। আমরা তো এই দেখেন গাইস, ধরুন এই গৃহস্থির মাঝে আসি দেখে তোর আগুন ধরান লাগছে, না আমরা পারি না নামাজ। আমি আগুন দেখে আসলাম দূরত্বে, শোল কাপড়টা বসে এত ঠান্ডার মধ্যে গাইস এই আগুনটা একটু উষ্ণতা আসলো গায়ে, হাতও বসে গেছিল। অনেক তো কাপড় লতা আছে, আঙ্গুর মুরব্বীরা সে সময় কাপড় লতা পাইছে না, সে সময় আগুন বলেছি বেশি। আগে তো আগুনের ব্যবহার বেশি আছিল। গাইস কৃষিকাজ খুবই কঠিন একটি কাজ। দেখেন এই ঠান্ডার মধ্যে, যেখানে মানুষ নর্মালি টিকতে পারতেছে না, কিন্তু এই ঠান্ডার মধ্যে ওনারা খেতে কাজ করতেছে ঠিকই। দেখেন অনেক কষ্টের কাজ কৃষিকাজ। দেখেন আমরা তো মূলত ভাত খাই, এই ভাত বা এই ধান চাল কীভাবে প্রস্তুত করা হয়, কীভাবে তৈরি করা হয়, কীভাবে কী হয়, এগুলো আসলে যারা প্রকৃতপক্ষে কাজ না করে তারা কখনোই ফিল করতে পারবে না। তো এখানে ঘুরতে এসে যতটুকু টের পেলাম, খুবই কষ্ট করে ওনাদের এই কাজগুলো করা হয় গাইজ। দেখেন আর এই পাশটাতে আগুন জ্বালাইছে, তখন ওইখান থেকে আসলাম। আর এদিকে একটা রাস্তা চলে গেছে গাইজ, এই যে গাড়ি যাচ্ছে দেখেন গাইজ। আর একটু উষ্ণতার দরকার আছে, আবার শরীর ঠান্ডা হয়ে গেছে, একটু শরীরে উষ্ণতা নিয়ে একটু হাতে পা গরম করে পরে আবার ফিরছি ভিডিওতে। আগুনও জ্বলছে গাইজ দেখেন। আপনারা কি খুব ভোরে আইসেন নাকি খেতে? অনেক ঠান্ডা গাইস, প্রচুর বাতাস ছাড়ছে, আর এই টাইমে আগুন জ্বালাইছে আঙ্কেলরা, তো আগুনটা পেয়ে খুব ভালো লাগলো। গাইস প্রচুর ঠান্ডা গাইস, উষ্ণতা পেয়ে খুব ভালো লাগলো। আগুন জ্বালাইছে আঙ্কেল, এই যে দেখেন সবাই বসে আগুন তাপাচ্ছি। গাজীপুরে আগুন পোহানোরে অনেক সময় আমরা তাপানো বলি গাইস, একটা আঞ্চলিক ভাষা। অনেক ঠান্ডা, বেশি সময় থাকা যাবে না এখানে গাইস, আগুন শেষ হয়ে গেলে বোঝা যাবে ঠান্ডা কারে হয়। গাইস ওনারা দেখেন অনেক পাতা এনে আবার দেওয়া দিচ্ছে আগুনের মধ্যে, যাতে আগুনটা একটু বেশি সময় থাকে। আগুন খাল নাই, খাল নাই, খাল নাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আগুন জ্বালানোর জন্য, খুব ভালো লাগছে আমার। অনেক কষ্ট করে আগুন জ্বালাইছেন আপনারা পাতা সংগ্রহ করে, তো সবাই অনেক ধন্যবাদ। হ্যাঁ সবাই ভালো থাকবেন। গাইস মোটামুটি 2 ঘন্টার মতো বাসার বাইরে রইলাম, আর এর ভিতরে এই ব্লগটি তৈরি করলাম। তো আস্তে আস্তে চোখে ঘুম চলে আসতেছে, যেহেতু সারা জায়গায় কাজ করছি। তো এখন আর ঘুম আসার আরেকটি কারণ আছে, কিছুক্ষণ আগুনে বসে থাকার কারণে শরীরে একটা উষ্ণতা বা আরামও অনুভব করলাম বেশ কিছুক্ষণ, এর জন্য ঘুমের একটি চাপ আসছে। তো এখন বাসায় চলে যাব, তো বাসায় গিয়ে একটা ঘুম দেবো গাইস। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গাইস দেখেন সরিষা গাছে ফুল ঝরে পড়ার পর এখন মোটামুটি সরিষা হয়ে আছে ইয়ের ভিতরে, কিছুদিনের ভিতরে হয়তো পেকে যাবে আর কি। গাছ দেখেন কি সুন্দর করে আগগুলো বেঁধে দেওয়া হয়েছে যাতে ছড়িয়ে না পড়ে। এই দেখেন গাছ, এই আগগুলো খেতে অনেক মিষ্টি হবে, চিকন চিকন যে আগগুলো হয় ওগুলো অনেক মিষ্টি হয়। দেখেন গাছ কি সুন্দর একটি পরিবেশ।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে প্রচুর কৃষি ফলজ বনজ উদ্ভিদ আছে। গ্রামে এসে ঘুরলে দেখা যায় এগুলো আসলে। নিম গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ, চারিপাশে শুধু গাছ গাছ লাগাইছে দেখেন। আর এখন তো ডিজেল চালিত ইঞ্জিন যেগুলো ছিল সেচ দেওয়ার জন্য ওইগুলো আর নাই। তো ওই পানির ব্যবস্থা করা হয়েছে বাড়ি থেকে, ওইদিকে বাড়ি আছে, মোটরের থেকে সরাসরি পানি আসতেছে। এই যে দেখেন এই পানিগুলো ধান ক্ষেত এবং এই ড্রাগন ক্ষেত বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। গাছ দেখেন একটি তাল গাছকে কীভাবে বৃত্ত আকারে জড়িয়ে ধরে আছে একটি বট গাছ। দেখেন গাছ, এই তাল গাছ, আর এই তাল গাছকে জড়িয়ে ধরে আছে এই বট গাছ। গাছ এই দিকটাতে প্রচুর গাছ গাছরা গাছ দেখেন, অনেক গাছ গাছরা। এই যে সব তাল গাছগুলো কেটে ফেলা হয়েছে। এইদিকে আরও অনেক তাল গাছ ছিল, ওই সামনেও ছিল। একসময় এইদিকে মানুষ দিনে আসতে ভয় পেত, তবে আস্তে আস্তে মানুষ বাড়ার কারণে এই জায়গাগুলো এখন আর অত ভয়ের জায়গা নাই। এখন মানুষ অবাধে চলাফেরা করে এই জায়গাগুলোতে। অনেক গাছ গাছরা গাছ দেখেন। গাছ দেখেন কি সুন্দরভাবে একটি গাছে ঘুঘু পাখি বসে আছে। এই দেখেন এগুলো সব ঘুঘু পাখি। আর নিচেই হচ্ছে এই আখ ক্ষেত। গাছ এটি হচ্ছে এক জাতীয় ঘাস। এই ঘাসগুলোকে মূলত গরুকে খাওয়ানোর জন্য এখানে লাগানো হয়েছে দেখেন। প্রথম দেখে ভাবছিলাম এগুলো আসলে আখ গাছ, তবে কাছ থেকে বা কাছাকাছি এসে যা দেখলাম এগুলো হচ্ছে এক জাতীয় ঘাস যেগুলো গরুকে খাওয়ানো হয়। গাছ দেখেন গাজীপুরে অনেক জঙ্গল আছে দেখেন গাছ। গ্রামের এই দিকটাতে আসলে অনেক জঙ্গল দেখা যায়। আর এরকম কলা ক্ষেত করে রাখছে। গাইস আজকের ব্লগটি আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যারা দেখবেন নতুন অবস্থায় বা প্রথম তারা সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করুন যাতে এগিয়ে যেতে পারি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।